Hello viewers, welcome back to my YouTube channel English Tutorial with NG Sir. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে। এটা যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো, বিভিন্ন স্কুল পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা বসবে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা কাজে লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো। আজকে টপিকসটা একটা গ্রামাটিক্যাল টপিকস, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা আমরা সচরাচর দেখে থাকি যে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই সমস্ত জিনিসগুলো না জেনেই তারা পরীক্ষায় বসে এবং সেক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। আমার মনে হলো যে এই টপিকসটা এখানে আলোচনা করা প্রয়োজন। চলো বেশি কথা না বলে আজকে টপিকসটা শুরু করি। আমি ইতিপূর্বে নন ফাইনাইট ভার্বের বিভিন্ন ভার্ব যেগুলো অলরেডি দুটো টপিকসের উপর আমি আলোচনা করে দিয়েছি, একটা জিরান্ড এবং একটা পার্টিসিপল, দু ধরনের পার্টিসিপলের কথা বলেছি। আজকে নন ফাইনাইট আরেকটা ভার্ব, যেটা আমি বলেছিলাম যে নন ফাইনাইটে আমরা তিন রকম পাই, তার মধ্যে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেগুলো দুটো একসঙ্গে পার্টিসিপল হিসেবে আমি উল্লেখ করেছি। সেকেন্ড হচ্ছে জিরান্ড এবং থার্ড আরেকটা পড়ে আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। সেটার উপর আমি একটু ডিসকাশন করার চেষ্টা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। ইনফিনিটিভ, প্রথম কথা হচ্ছে যে ইনফিনিটিভ জিনিসটা কি। আমি আগে বলে দিয়েছি যে ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে অন্যান্য নন ফাইনাইট ভার্বগুলোর মতোই ইনফিনিটিভের বাক্যের অর্থ সম্পূর্ণ করার ক্ষমতা নেই, এর নিজস্ব কোনো সাবজেক্ট থাকে না। এই কি করে না, বাক্যে ফাইনাইট ভার্বের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে শেয়ার করে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনফিনিটিভ এটা দেখতে কেমন হয়। আমরা যেটা জানি সেটা হচ্ছে ইনফিনিটিভের রূপ হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার, এ হচ্ছে ইনফিনিটিভের রূপ। এরপর আমাদের দেখতে হবে যে ইনফিনিটিভ কত ধরনের হয়। ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভকে সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। কি কি না, প্রথমটা হচ্ছে টু ইনফিনিটিভ, যেটাকে বলা হয় প্রমিনেন্ট ইনফিনিটিভ। সেকেন্ড হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর 3 নম্বর আরেক ধরনের ইনফিনিটিভ পাই, যেটা বলা হয় ইন্টারোগেটিভ ইনফিনিটিভ। ইন্টারোগেটিভ ইনফিনিটিভ। তাহলে আমরা 3 টাইপের ইনফিনিটিভ পাচ্ছি। এই 3 টাইপের ইনফিনিটিভের মধ্যে আমি আজকে শুধুমাত্র তোমাদের এই টু ইনফিনিটিভ বা প্রমিনেন্ট ইনফিনিটিভের কথা এখানে বলবো। এই ইনফিনিটিভটা বাক্যের কোন কোন জায়গায় বসে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর এই যে দুটো বেয়ার ইনফিনিটিভ এবং ইন্টারোগেটিভ ইনফিনিটিভ, এইগুলো বাক্যের কোন জায়গায় বসে সেগুলো সম্পর্কে আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো দেখা যাক প্রমিনেন্ট ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ এটা বাক্যের কোন কোন জায়গায় বসে। এই টু ইনফিনিটিভকে আমরা বাক্যের 6টি জায়গায় বিভাগ করতে পারি। কয়টি জায়গায় বললাম? 6টি জায়গায়। এই 6টি জায়গায় কি কি? নাম্বার 1, বাক্যের সাবজেক্ট হিসাবে, তার মানে সাবজেক্ট প্লেসে ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ বা প্রমিনেন্ট ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি।
যেখানে আমাদের সাবজেক্ট হিসাবে কোন একটা নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হয় সেই জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো একটা টু ইনফিনিটিভ। তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার যে ইনফিনিটিভ যদিও একটা ভার্ব, ইনফিনিটিভ মেনলি ভার্ব, কিন্তু কাজ করে কি হিসাবে? কাজ করে সবসময় নাউন হিসাবে। তাই এখানে সাবজেক্টের জায়গাতে, এখানে নাউনের জায়গাতে, সাবজেক্টের জায়গা মানে নাউনের জায়গায়, মেনলি নাউনের জায়গাতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। তাহলে ইনফিনিটিভের ফাংশনটা সম্পূর্ণভাবে কার মতো? নাউনের মতো, যেহেতু নাউনের জায়গাতে ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে। তাহলে সাবজেক্ট হিসাবে যদি ইনফিনিটিভ ইউজ করা হয় তাহলে কেমন ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজি করার সময় ইনফিনিটিভ এই জায়গাটা বসাতে পারবো, মানে সাবজেক্টের জায়গায় কেমন ধরনের বাক্য থাকতে পারে? যদি আমরা এরকম বলি, হাঁটা একটা ভালো ব্যায়াম, এই যে বাক্যটা, এই বাক্যটাকে যদি আমরা ইংরেজি করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট প্লাসে ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে এটাকে ইংরেজি করার সময় আমরা লিখবো টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ। দেখতে পাচ্ছ টু ওয়ার্ক, এটা হলো ইনফিনিটিভ এবং এটা অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব, আর এটার জন্য ফাইনাইট ভার্ব রয়েছে কোনটা? ইজ। তাহলে টু ওয়ার্ক, এই নন ফাইনাইট ভার্বটা এর কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টু ওয়ার্ককে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা নাউনের, আর সেই জায়গাটা দখল করে বসেছে কে? ইনফিনিটিভ। তাই এইভাবে আমরা সাবজেক্টের জায়গাতে ইনফিনিটিভটাকে ব্যবহার করতে পারি। নেক্সট ইউজটা আমরা দেখে নিই। অবজেক্ট হিসাবে আমরা জানি যে অবজেক্টের জায়গাতেও ব্যবহার করতে পারি আমরা কাকে? কোন একটা নাউন অথবা প্রোনাউনকে, কিন্তু এখানে আমরা ব্যবহার করব কাকে? না, টু প্লাস V1। তাহলে এটা কার কাজ করবে? নাউনের কাজ করবে। কেমন ধরনের বাক্য হতে পারে? যদি আমরা বাংলায় বলি, তারা কথা বলতে শুরু করলো, এই যে বাক্যটা, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো তারা এবং শুরু করলো এটা হলো ফাইনাইট। তাহলে এখানে আরেকটা নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে কথা বলতে। কিভাবে বসাবো আমরা? প্রথমে অবশ্যই সাবজেক্ট দে, শুরু করলো স্টার্টেড অথবা বিগেন, কথা বলতে টু টক। লক্ষ্য করো স্টার্টেড এটা হলো ফাইনাইট, এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টু টক, এবং এই টু টকটা ইনফিনিটিভ ফর্মে আছে এবং সেটা নাউনের কাজ করছে, যেহেতু এই জায়গাটা মেইনলি নাউনের এবং সেই জায়গাটা দখল করে বসেছে টু টক। সুতরাং এটাকে আমরা বলবো অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। 3 নাম্বার প্লেস যেখানে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারবো, 3 নাম্বার প্লেসটা হচ্ছে বি ভার্ব কমপ্লিমেন্ট। বি ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারবো। বি ভার্ব কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? না, বি ভার্বের পরিপূরক, বি ভার্বের ঠিক পরে বি ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য ইনফিনিটিভ ইউজ করা হয়। যেমন যদি আমরা এরকম বলি, আমার লক্ষ্য হলো
সমাজ সেবা করা। এখানে সাবজেক্ট হচ্ছে আমার লক্ষ্য, তাহলে এটাকে ইংরেজি করার জন্য আমরা লিখব কি, মাই এম হলো ফাইনাইট ইজ টু সার্ভ সমাজ সেবা করা, টু সার্ভ সোসাইটি। তাহলে দেখতে পাচ্ছ এখানে এটা হলো ফাইনাইট ভার্ব, আর টু সার্ভ এটা হলো নন ফাইনাইট, এবং এটা ফর্মটা যেহেতু টু যুক্ত আছে সুতরাং এটা ইনফিনিটিভ, এবং এটা বি ভার্বের পরে বসেছে, যার জন্য বি ভার্বের এখানে যদি আমরা প্রশ্ন করি আমার লক্ষ্য হলো সমাজ সেবা করা, এখানে প্রশ্নটা যদি করি আমার লক্ষ্য কি, তাহলে আমার লক্ষ্য হলো টু সার্ভ সোসাইটি, তাহলে টু সার্ভ এটা হচ্ছে আমার লক্ষ্যটা। সুতরাং এই হলো এই ফাইনাইট ভার্বটা বা বি ভার্বটা এর অর্থটাকে সম্পূর্ণ করছে টু সার্ভ, তাই এটাকে বলা হয় বি ভার্বের কমপ্লিমেন্ট। এখানে বি ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইনফিনিটিভ। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এরপর আমরা দেখব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে বিভাগ। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে বিভাগ অর্থাৎ অ্যাডজেক্টিভের পর আমরা বিভাগ বসাবো এবং সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের অর্থটাকে সম্পূর্ণ করা হয়। কিভাবে হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? যদি বলা হয় উই আর হ্যাপি টু মিট ইউ, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাপি এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভের পর আমরা লাগিয়েছি কি টু মিট, তাহলে মানেটা কি হচ্ছে না তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমরা আনন্দিত। তাহলে এই যে হ্যাপিটা, এই হ্যাপির অর্থটাকে কমপ্লিট করার জন্য এখানে আমরা বসিয়েছি একটা ইনফিনিটিভ, এবং এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। এই নন ফাইনাইট ভার্বটা ইউজ করা হয়েছে এই অ্যাডজেক্টিভের অর্থটাকে কমপ্লিট করার জন্য। এইভাবে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট প্লেসে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এর পরের ব্যবহারটা হচ্ছে প্রিপজিশন কমপ্লিমেন্ট। প্রিপজিশন কমপ্লিমেন্ট হিসাবে যদি আমরা প্রিপজিশন কমপ্লিমেন্ট এই জায়গাটায় যদি আমরা ইনফিনিটিভ ইউজ করি তাহলে সেটা কেমন হবে না, আমরা এই ধরনের অনেক বাক্য বলে থাকি। যদি আমরা এই বাক্যটা বলি, এটা এই ইউজটা কিন্তু আমাদের অনেক হেল্প করে। এই ইউজটা শিখলে আমরা অনেক ভালো ভালো বাক্য তৈরি করতে পারি। ট্রেনটি ছাড়ি ছাড়ি করছে, এই কথাটার অর্থ হচ্ছে ট্রেনটা এখনো পর্যন্ত ছাড়েনি, ট্রেনটি ছাড়বো ছাড়বো করছে, তার মানে ছাড়ার মুহূর্তে হাজির হয়েছে। এই ধরনের বাক্য অনেক হতে পারে। লোকটি বাজার যায় যায় করছে, তার মানে কি এখন পর্যন্ত যায়নি, যাওয়ার জন্য রেডি হচ্ছে বা যাওয়ার ঠিক আগের মুহূর্তটায় উপস্থিত হয়ে আছে। বৃদ্ধ লোকটি মরি মরি করছে, তার মানে কি এখনো মারা যায়নি, হয়তো কয়েক মুহূর্ত পরেছে মারা যাবে। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমরা ইনফিনিটিভের এই প্রিপজিশন কমপ্লিমেন্ট ইউজটা ব্যবহার করে থাকি। এবং মজার বিষয়, এক্ষেত্রে যদিও প্রিপজিশনের সংখ্যাটা অত্যন্ত কম, তবু কিন্তু যে প্রিপজিশনটা ইউজ করা হয় সেটাই আমাদেরকে প্রচুর হেল্প করে থাকে। যেমন এই বাক্যটিকে ইংরেজি করার জন্য আমরা বলবো দ্য ট্রেন ইজ, এখানে আবার লাগবে একটা প্রিপজিশন অ্যাবাউট টু লিভ। লক্ষ্য করার বিষয়, এটা হলো প্রিপজিশন এবং এই প্রিপজিশনের অর্থটাকে কমপ্লিট করার জন্য এখানে আমরা একটা ইনফিনিটিভ লাগিয়েছি। এইভাবে আমরা প্রিপজিশন কমপ্লিমেন্ট প্লেসটাতে ইনফিনিটিভ ইউজ করতে পারবো। আশা করি বিষয়টা বোঝা গেছে। এতক্ষণ পর্যন্ত 5টা ইউজ হলো, এবার 6 নাম্বার প্লেসে আমরা
কিভাবে ইনফিনিটিভ ইউজ করতে পারি দেখা যাক। সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, ভেরি ইম্পর্টেন্ট ইউজ অফ ইনফিনিটিভ। এই ইউজটা আমরা করে থাকি কোন জায়গায় না, এই ইউজটাকে আমরা লাগাই সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য। কারণ আমরা না জেনে না বুঝেই ইনফিনিটিভ ব্যবহার করি এবং সেটা ফাংশনটা কি সেটা আমরা বুঝতে পারি না। এক্ষেত্রে অ্যাডভার্বিয়াল বলা হয়েছে, অ্যাডভার্বিয়াল হিসাবে যদি আমরা ইনফিনিটিভ কে ইউজ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি উদ্দেশ্য সিদ্ধ হয় না, উদ্দেশ্য সিদ্ধ হবে একটা পারপাস অথবা একটা রিজন। এবং আমরা জানি পারপাস এবং রিজন এগুলো যে অংশটা বাক্যের যে অংশটা আমাদেরকে ইন্ডিকেট করে দেয় সেই অংশটাকে আমরা কি বলে থাকি, অ্যাডভার্বিয়াল। এখানে এই পারপাস এবং রিজন এই দুটো উদ্দেশ্য সিদ্ধ করছে কি একটা ইনফিনিটিভ। কি হয় না, যদি এক্সাম্পল হিসেবে আমরা লিখে থাকি মাই ফাদার went to Mumbai to attend a meeting। এই বাক্য থেকে আমাদের পরিষ্কার ফাদার ওয়েন্ট টু মুম্বাই, মুম্বাই গেল কি করার জন্য, টু অ্যাটেন্ড। এখানে আমাদের ফোকাস করছে একটা পারপাস, তাহলে এই পারপাসটা ইন্ডিকেট করছে একটা ইনফিনিটিভ। তাহলে এই ইউজটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল। যেহেতু অ্যাডভার্বিয়ালের কাজই হচ্ছে পারপাস এবং রিজন উল্লেখ করা, এখানে পারপাস এই উদ্দেশ্যটা সিদ্ধ করছে। এই ইউজটা করে আমরা খুব সহজে দুটি সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি এবং এই ইউজটা অত্যন্ত ইম্পর্টেন্ট সমস্ত ক্লাসের স্টুডেন্টের জন্য, স্পেশালি ক্লাস 8 to 12 যারা পড়াশোনা করছো তারা এই ইউজটা করেই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স জয়েন করতে পারো। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন জয়েনিং এ আসবো তখন আমি দেখিয়ে দেবো কিভাবে ইনফিনিটিভটাকে ইউজ করে এই প্লেসটা, এই অ্যাডভার্বিয়াল প্লেসটা, বিশেষ করে অ্যাডভার্বিয়াল প্লেসটা ইউজ করে আমরা কিভাবে জয়েনিং গুলো অতি সহজে করতে পারি। আগে আমি জয়েনিং এর ক্লাস দিই, তারপর আমি এই কথা বলবো। আশা করি বোঝা গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।